নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম সকালবেলায়। এখন বাজে সকাল 9টা। দাদা খেয়ে বেরোবে, 9টায় যাওয়ার কথা, এখন বলছে 10টায় যাবো। 10টায় 10টা যেকালে যাবে, দেখুন কথা কেমন জড়িয়ে যাচ্ছে। ফোনে আপনাদের সাথে কথা বলছে, ফোন আসছে, বাজে লাগছে, কেটে যাক ফোনটা আগে। একটু ফোন নিতে হবে ভাবছি। এই ময়দাটা মেখে রেখেছি, মেখে থালা চাপা দিয়ে দিই। দাদা তো উল্টো পাল্টা খায় না, একটু আলুর ঝোল খেতে খুব ভালোবাসে, মানে আলুর দমের মধ্যে তরকারি। আমি আলু চচ্চড়ি করে দিয়েছি, ঝোল ঝোল, ধনেপাতা টমেটো দিয়ে। আর কালকে রাত্রিবেলা ভাত বসিয়েছিলাম 11টা নাগাদ। কে খাবে না খাবে, আমি নি কালকে রুটি ফুটি কিনে নিয়ে আসবে, তা কালকে রুটি কিনে নিই। 11টায় ভাত বসিয়েছি, একটুখানি ভাত আছে, যদি দাদা মাছ ভেজে ভাত খেয়ে যেতে যাবে, নাহলে আমাকে এই লুচি পরোটা খেতে ভালোবাসে, রুটি খেতে ভালোবাসে না। যাই খায় না তা না, রুটি খায়, কিন্তু ভালোবাসে লুচি পরোটা খেতে। এটা আলু তরকারি করছি, খেয়ে যাবে, কলা আছে, খেয়ে যাবে। মেয়ে এখন ফোন করলো, বলছে পুরী চলে যাচ্ছে। আর ভালোই হয়েছে, ট্রেনে উঠে গেছে। বন্ধুরা কথা বলছে, একটু আওয়াজ আসবে কিন্তু, কারণ আমাদের জানলা, কাছের জানলা কী বলে, পুট্টি লাগাচ্ছে না কি বলে, সাইডগুলো পুট্টি লাগাচ্ছে। বুঝতে পারছেন চৈত্র মাস, ঝড় বৃষ্টির ব্যাপার আছে, যার জন্য পুটিটা লাগিয়ে নিচ্ছি। আর অনেকগুলি পাখিতে খেয়ে গেছে, আজকে রঙ করবো। যাই হোক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সারাদিন আমি কী কী করি, দাদা আগে বেরাক, কাজগুলো হয়ে যাক, আমি আবার পরে আসছি। এত আওয়াজ আসছে। এই দেখুন তরকারি হয়ে এসছে প্রায়। ধনেপাতা দিয়ে দিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়ে। উনি আবার সব সেন্ট জিনিস খাবে। আমরা একটু নিরামিষ তরকারি পাঁচফোড়ন দিয়ে খাই, উনি আর পেঁয়াজ দিতে লাগে, খুব পেঁয়াজ খায়। হয়ে গেছে আমার তরকারিটা, ঝোলঝোলি থাকবে, নামিয়ে দিলাম। যদি মাছ ভাজা দিয়ে ভাত খায় খাবে, তরকারি দিয়ে, আর লুচি খেয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। বা একটু আওয়াজ হয়ে বন্ধুরা ঘরে চলে যাই। 3-4টে জানলা করবে। দাদাও আবার এখন বেরোবে একটু পরে, খাওয়া দাওয়া করে সব আমার ঘাড়ে ফেলে দিল। যখন থাকবে তখন লোক আসে না, দেখুন ওনাকে অনেকদিন আগে খবর দিয়েছিল, আজকে এলো। কালকে দাদা ছিল, কালকে আসতে পারত। বাইরে এক্সট্রা কাজ করলে খুব ঘাবড়ে যায়, ঘরেরটাই হাঁপিয়ে যাচ্ছি। নিজের কাজ কখন করবো বলুন, বাইরের কাজ করতে গেলে এইভাবে। দেখি দাদা ভাত খেয়ে যায় কি না, কিংবা লুচি টুচি খেয়ে যায় কি না। জগজান্তি করে রেখে দিলাম। তারপর আমি এখানে এসে বসলাম, হাঁপিয়ে গেছি, কিন্তু 1 রাউন্ড কাজ হয়ে গেল আমার। কত নোংরা পড়বে, তার ঠিক আছে বলুন তো। একেই তো গায়ের মধ্যে এক গাদে অ্যালার্জি। 3টে জানলা, 3টে, হ্যাঁ 3টে, এটা তো হবে না, এটা তো বাইরের। অনেকদিন আগেই পট্টিটা দেওয়া হয়েছিল। পট্টি না কি বলে ভুলেও গেছে, পুট্টি বলে মনে হয় এগুলো। এত অস্বস্তি করছে না, অনেক ভোরবেলা উঠেছি। দাদা ভোরবেলা যদি গানে যায়, আমার ঘুম হয় না। দেখুন কিরম আওয়াজ হচ্ছে। আর বাইরে কী করে আমি ভিডিও দিই, বেলায় দেবো ভাবছি, একটু থাক, যতক্ষণ না আমি পুরীতে পৌঁছালো। ভগবানের নাম করে গেছে পুরীতে। সকাল সকাল ফোন করেনি, ভোর 5টার সময় বেরিয়েছে এখান থেকে, শালিমার থেকে ট্রেন ধরেছে। দেখি ভালো ভালো যেতে বলেছে, আস্তে আস্তে যাবি, সাবধানে যাস। আমাদের বৃন্দাবনে যাওয়ার কথা, জানেন তো, সামনের বছরে যাব। তা আমাদের যে ইটবালি সিমেন্টে ঘরে দিয়েছিল গোলকদা, আমরা যাবি তো, আমাকে যাবি তো। উনি এসেই বলছে বারবার করে, আমার ইটবালির দোকানে বিজনেস আছে, ইটবালি সিমেন্টের বিজনেস আছে, কিন্তু লোহাটা আলাদা কিনতে হবে। এবার তুই ছাদটা দে, আমাকে বার করে বলছি, এবার টাকাগুলো কোথায় রাখবেন, কোথায় পয়সা। লোকে ভাবে অনেক কিছু আমাদের, কিন্তু তো ভিতরে তো ব্যাপারটা কেউ জানে না। এত খরচা বন্ধুরা, প্রচুর খরচা। আমাদের গোনাবন্দি কোনো কিছু না, প্রচুর খরচা। আর গাড়িতে বেশি খরচা হচ্ছে আমাদের, গাড়িতে প্রচুর খরচা। একটা গাড়ি সার্ভিসে দিয়েছে, আর একটা গাড়ি দেবে সোমবার। এক্সট্রা খরচা বেশি, সংসারে কী এমন খরচা, এক্সট্রা খরচা প্রচুর। এ আসে সে আসে, এরকম ব্যাপার। মাকে দেখতে হয়, ভাবলাম যে টাকা দিলাম হয়ে গেল, তার মাকে দেখতে হয়, পুরোপুরি দেখলাম না। একটা সংসার আমার বলতে নেই, মেয়ে বলতে নেই, একটা কথা, আমার মায়ের যা খরচা, আমাদের কাছাকাছি খরচা, মায়ের প্রচুর খরচা। জর্দপানি খেয়ে নেয় কত, তাও তো আমরা গ্যাপে গ্যাপে দিই বলে মালুম পায় না কোনো কিছুতে। আমার ছেলে যখন তখন যায়, বাড়িতে আসে বলে তাই। আমার ছেলে বলে যায় না, ঘুপ ঘাপ বেরিয়ে যায়। দেখি উনি কী করে, উল্টো পাল্টা কথা বলে দেয়, দেখি কী করে। একটু একটু শাসন টাসন করে আবার আসবে, একটু গার্ড করে, একটু আলো খেললাম আমার মাঠে একটু। আর আমার ছেলে একটু গালাগালি পছন্দ করে না, আমারও পছন্দ হয় না বন্ধুরা। অসভ্যতা আমি আমার একদম পছন্দ হয় না।
গালি গালা আমার মা করে যে মা একটু ভালো করে পোশাক আশাক পরো। কী আর বলবো আমি, আমার ছেলে লজ্জা পায়, প্রচুর লজ্জা পায় এগুলি, আর খুব মুখ করে, উল্টো পাল্টা দেখলেই মুখ করবে দিদাকে। মা ঘাবড়ে যায় ওকে দেখলে। এখন ছোটোবেলায় কী ছিল জানি না, এখন যা বলে, কাট কাট কথা বলে বন্ধুরা ছেলে মেয়ে। আগে তো আমি তো অনেক কিছু সহ্য করেছি, বলে কাউকে ছাড়বো না এবার আমি, দেখো না আমার সবসময় টার্গেটও থাকে, কে কে দুটো ফাঁস করে কথা বলে দিল তাকে একদম ঝেড়ে কাঁথা পরিয়ে দেবে যাকে বলে। ছেলে মেয়ে দুজনেই এটা বোঝে না, খালি মাথা গরম করে, থাক না যা আবার হয়ে গেছে বাদ দে না, কী বলবো। জানলাগুলি আর খুলতে পারছি না, বাইরে হালকা মুছে নিলাম আর ভিতরটা একটু পুছে নিয়েছি, জানলাগুলো চকচক করছে দেখুন বন্ধুরা। সেই পুট্টি লাগিয়েছে সব, একটা মানে জানলা না ভেঙে ভেঙে গেল, ব্যাস ভেঙে গেল তো ব্যাস। তাই দেখুন চির খেয়ে গেছে জানলাটা, দেখুন ওই জানলার পাশটা চির খেয়ে গেছে, পুরো পুট্টিগুলো তুলে দিয়েছে, তুলে দিয়ে আবার নতুন করে আবার লাগিয়েছি, কারণ 2-3 বছরের বেশি হয়ে গেছে, ঠিক মনে পড়ছে না আমার। ইনি 2-3 বার সারিয়ে গেল। আর কী আওয়াজ, আমি ব্লগ দিতে পারছি না। কটা বাজে, 2:30 নাগাদ গেল লোকটা। চা করলাম, যেহেতু আপনাদের দাদা জানাশোনা, বয়স টয়স হয়ে গেছে, ছেলেপুলের কথাগুলো বলছে, ছেলে মেয়ে কেমন আছে না আছে। এখনকার ছেলেরা তো অধিকাংশ বাবা মাকে দেখে না, মেয়েরা দেখে না, ছেলেরা দেখে না, যেটা হয় আর কি সেটাই বলছে, গল্প করছে, আমরাও কথা শুনছিলাম। কি করবে না, তাও তো আমাদের থেকে সিনিয়র উনি, তাই বলছে লোকটা আসলাম এখানে। বন্ধুরা দরজা দিতে পারছে, এখানে গ্যাপ আছে না দেখুন, এখানে গ্যাপ আছে, ওই মানে ওই সানসেটটার মধ্যে কী বলে ওইটা, বিমটা লাগালে তবে আমি এখানে দরজা দিতে পারবো, গ্রিলের ভিতরে দেওয়া যাচ্ছে না কিছু। ছেলে এখন স্প্লানেড গেল। কেন গেল? হাওড়া থেকে স্প্লানেটে আপনার জলে গঙ্গার তলা থেকে মেট্রো যাচ্ছে। আমি বললাম যা, সবাই মিলে কালকে গেছিলো, ভেবেছিলাম ওখানে আমি ইউটিউবটা করবো, জলের তলা দিয়ে মানে মেট্রো যাচ্ছে গঙ্গার তলা থেকে। ছেলেকে বললাম তা যাবো, যা ঘুরে একবার। স্প্লানেট থেকে হাওড়া যাবি, হাওড়া থেকে আবার চলে আসবি স্প্লানেট, আর ওই ধর্মতলা থেকে তো আমাদের এখানে একটুখানি বাড়ি, মেট্রো গেলে একটুখানি হয়ে যায়। এতক্ষণ আমি ভ্লগ শেষ করতে পারিনি বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে কি রাত হয়ে গেছে, লোকজন গেল, কি ধুলো ময়লা ছিল জানেন। আজকে আমি ভিডিওটা একদম খারাপ গেছে, কিছুই করে দেখাতে পারিনি। যদি বলেন এখন তো প্রায় 9টা বেজে গেছে, যদি বলেন যে দিদি দেরি হলো কেন, আজকে ভ্লগটা আমি রাত্রিবেলায় ছাড়বো। সেজে গুজে আছি, ভাবছেন যে আমি সেজে গুজে ক্যামেরার সামনে, তা না বন্ধুরা, আমি কিন্তু রিলস করছিলাম, অনেক ভিডিও ছাড়লাম। আমি বন্ধুদের সাথে কথাবার্তা বলে নিই। মেয়েটা পুরীতে পৌঁছে গেছে, মেসেজ করলো মা আমি পৌঁছে গেছি। দেখুন ভোরবেলা গেছে, আর এখন মানে 8:30 নাগাদ নাকি পুরীতে পৌঁছালো আমার মেয়ে। সারা দিন ট্রেনে ছিল, খাবার টাবার করে নিয়ে গেছিলো, 16-17 জন গ্রুপ গেছে। খুব টেনশন করছে, ঠাকুরের নাম করে যা, আবার ঠাকুরের নাম করে বাড়িতে আসিস। আমার খুব ভয় লাগে বন্ধুরা প্রচুর। তা দেখি, আমাদের তো বৃন্দাবন যাওয়ার কথা চলছে, দেখা যাক কী হয়। একটু ঘুরবো বন্ধুরা, ঘোরা হয়নি সকাল থেকে, যাতে কী হলো তাহলে আজকে এই ব্লগটা আমি করতাম না। এই ব্লগটা হয়তো রাত্রিবেলায় আমি ছাড়বো, অসুবিধে হয়ে যাবে, টাইমটা মেনটেন্স করতে পারছি না, এতগুলি চ্যানেল না পাচ্ছি না একদম, কি করব, খুলে ফেলেছি আমি, বুঝতে পারি না বন্ধুরা, আমি না জেনে আমি এখানে এসেছি। আমি জানি 5টা মানুষ আমি হেল্প করে আমি হেল্প পাবো, কিন্তু না, আপনাদের দাদা কিচ্ছু জানে না। তার মধ্যে ঘুম নেই, আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, চোখে প্রচুর ঘুম, আমার প্রচুর ঘুম। দাদা টানা কদিন গান বাজনা করেছিল, আবার 3 দিন বসে পড়েছিল মাঝখানে, কিন্তু কী করব, উনি উঠলে সকালবেলা খালি মুখে চলে যাবে, নাহলে ভোর 5টায় উঠতে হয়, 4টে, কোনো 3টের সময় আসছি, কোনো 5টার সময় উঠছি আমি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছি না শান্তিভাবে। কোনো রাত 1টা আসার কথা, ট্রেন লেট, কি গাড়ি পাচ্ছে না, 3টের সময় বাড়িতে আসছে, কি বাজে লাগে। ওই জন্য আমি গাড়িটা শিখছি, জানেন তো, খুব খারাপ লাগছে। ছেলে পুলে কি আর কথা শোনে মা বাবার, ছেলে মেয়েরা কিরকম কথাবার্তা শোনে না, এদের ইন্তাজারি মতো। তাই তো বলছিলাম, সকালবেলা দেখলেন তো একটা যে লোকটা আমাদের কাছে যে পুট্টি লাগাচ্ছিল, উনি খুব দুঃখ করছিল, ছেলে মেয়ে দেখে না, জানেন, 2 মেয়ে 1 ছেলে।
হ্যাঁ, আমার মা চেনে ওদের ভালো মতো। কারণ কাকু আপনি দুঃখ করছেন কেন? দেখুন মুখটা সবুজ লাগছে দেয়ালের জন্য, সবুজ লাল হলুদের দেয়ালটার জন্য লাগে। ভাবছেন যে দিয়াদি মেকআপ করছে, কিন্তু না, দেখুন আমি এখানে সবুজ লাল হলুদ এত সুন্দর মানে রঙটা করেছে না, সুন্দর রঙ করেছে। বসে বললাম বন্ধুরা কথা বলতে, কোনো কাজ দেখাতে পারিনি। তাই লোকটা দুঃখ করছিল, খুব কষ্ট পাচ্ছিল, চোখটা ছলছল করছে। অনেকটা সিনিয়র তো, আমার থেকে অনেক সিনিয়র আমাদের থেকে, কারণ আমরা দেখছি ওনাকে একভাবে, ছেলে মেয়েরা দেখে না বন্ধুরা। তখন আমি বলছি কাকু, আমি অনেক শুনলাম অনেক কথা, কাকু আপনি দুঃখ করবেন না, চোখে জল ফেলবেন না, আমাদেরও একই ব্যাপার। আমার বাবা মারা গেছে, আমার মাকে দেখুন এই অবস্থা, জানেন, অশান্তি হবে বলে কার বাড়ি কি যে কোনো দিক থেকে আমার মায়ের অসুবিধা হয়ে যাচ্ছে, কেউ ভার নেবে না। আমার মাকেও দোষ দিয়েছি, মা তো মিশতে পারে না, চলতে পারে না, আর মা তুমি আলাদা থাকো। আমার বাবা মারা গেছে, ওনাকে বললাম কাকু বাবা মারা গেছে 2016 আগস্টে, 22 আগস্টে মারা গেছে। মাকে সেই থেকেই বলছি মা তুমি ভাড়া চলে যাও, কেন আমার মায়ের সত্যি কথা বলতে হাঁটা চলা জামাই পন্টন অতটা মানে না। ক্যামেরার সামনে বলছি বন্ধুরা, কিছু মনে করবেন না আপনারা, সবাই তো সমান হয় না, সব মা সমান হয় না, সব শাশুড়ি সমান হয় না। ওই জন্য উনি একা থাকে, ইচ্ছে মতো রান্না করুক, খাক দাক, প্রথম থেকে বলে আসে, উনি আমার কথা শুনিনি। তারপরে কাজ টাজ করে পয়সা করে রিল্যাক্সে ঘুরেছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমি ওনার পেটের মেয়ে, আমি কোনোখানে যেতে পারিনি। আমার কপাল টাকা করেই খারাপ। কী করে, দুটো বাচ্চা, ঘর ভাড়া ছিলাম, বুঝতেই পারছেন। আমার টার্গেট আমি নিজের পায়ে কবে দাঁড়াবো, নিজে কবে জায়গা কিনে বাড়ি করব। তাই তো উনি বলছে তুমি কি কষ্ট করেছো, বলছে তো সুজন তোমরা যা কষ্ট করেছো, আর কষ্ট করলে কী হবে, সেই তো আঘাতই খেয়ে যাই আমরা। বলেছি ওরা একদম কারোর দিকে চোখ তাকাবে না, তো নিজেরা দাঁড়াও। আমি তোমাকে বলছি, আমি গুরুদেবের দীক্ষা বলছি। আমরা শুনলাম, উনিও বলছে, উনিও শুনছে। কাউকে দুঃখ, ওনাকে সাহস দিলাম, দুঃখ পাবেন না, আমার মায়ের এই অবস্থা হয়েছে, কালকে আমাদের সাথে এইটা হবে, আমার ছেলে মেয়ে দেখবে না পরস্পর। বলছে না বাবু তোমরা খুব ভালো। আর আমাকে দেখুন, আমি আবার আপনাদের বলছি তোমার ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা খুব ভালো, আর এই বলছে আবার দেখুন না, আজকের ভালো বিয়ের পর দেখুন না মন্দ না হয়ে যায়। আমি তো আগেই বলেছি, দেখুন কাকু আমি বলে দিয়েছি ছেলে মেয়েকে, পোষাবে না বাড়ি থেকে চলে যা, কিন্তু আমাদের তাড়া করিস না। আমি কেন তাড়া করলেও বা যাবো কেন, তো নিজেরা করে নিয়ে নিজেরা চলে যা। ঝামেলা আমি সহ্য করতে পারবো না বন্ধুরা। আর মেন কথা, আমি গালিগালা সহ্য করতে পারি না। আমি দেখুন বন্ধুরা, আমি এইভাবে থাকি, এই ঘরে থাকি, কিন্তু খুব টিপটাপ, আমি প্রচুর রিলস দেখেছেন, আমার ভিডিও দেখেছেন, সব কিছুই ব্লগ করছি, আমি খুব টিপটাপ। যখনই পাই নিজেকে একটু যত্ন করার চেষ্টা করি, আগা গোড়া। আমি আজকে বলে না, আমার ছেলে মেয়ে যখন ছোটো ছোটো কী হয়েছে, আমার ছেলে মেয়েও হয়নি, তখনও খুব টিপটাপ। আমি ছেলে মেয়েকেও টিপটাপ করে মানুষ করেছি। আমি হুট করে বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ নোংরা দেখলে আমি ওখানে যাবো না। দাদা চলতে পারে, আমি চলতে পারি না এইভাবে, আমি যাবোই না সেখানে। যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, অনেক কথা বলে ফেলবো। তাই বললাম আপনি দুঃখ করবেন না, এটা আমাদের ফ্যামিলির সাথেও ঘটেছে। এবার আমাদের জেনারেশনের সাথে ঘটবে, আমাদের সাথে ঘটবে। এইবার মায়ের সাথে ঘটেছে, যেহেতু বাবা বেঁচে থাকতো তো কেয়ার করতাম না আমি, মাটা একা তো, কিন্তু মা যেখানে আছে খুব ভালো আছে, খাচ্ছে দাচ্ছে, আমার যেটুকুনি ডিউটি সেইটুকুনি করবো। আর আমার ছেলেটা ভীষণ বদ, জানেন তো, খুব জ্বালায়, গিয়ে প্রচুর জ্বালায়। আর লক্ষ্য রাখো নাকি, যেহেতু আমাদের আন্ডারে চলে এসছে এখানে, প্রচুর লক্ষ্য রাখে, কে দুটো কথা বললো না বললো। আমি খুব ভয় পাই, ছেলে মেয়েগুলো একদম শোনে না। দেখুন এই দরজার রঙটা উঠে গেছে, এটি স্টিকার ছিল এই জায়গাটা, এটা রং করবে দাদা, আজকে রং আনার কথা আছে, না আনলে কালকে নিয়ে আসবো। এটা পুরো রং করতে হবে। কীভাবে এসছি বাড়িতে আপনারা জানেন না, কীভাবে এসছি আমি। ভাড়া ছিলাম মানে রাস্তায় পড়ে থাকা, খুব কষ্ট করেছি, যুদ্ধের লড়াই। একটা নাইটি অব্দি আমি এখন অব্দি বন্ধুরা কিনে নেই, যে দেখছে নাইটি বাইটিগুলো সে আমার ছেলে মেয়ে কিনে দেয়, আপনার দাদা কিনে দেয়। আমি এখনও অব্দি একটা জুতো অব্দি কিনিনি, মেয়ে কিনে দেয়, ছেলে কিনে দেয়, বাবা কিনে দেয়, ওরা তিনজনে আমাকে কিনে দেয়। মিথ্যে কথা বলে তো লাভ নেই, তিনজনে কিনে দেয়। আর আমি কোনো দিন বরঞ্চ পয়সা ওরা নেয় আমার থেকে, কিন্তু আমি কিনি না এখনও, কেন কি জানি, কষ্টটা ভুলতে পারি না। তাই আমাদের পাড়ায় অনেকে বলে এইবার তো নিয়ে ফিটফাটে থাকো, মানে ফিটফাটের মধ্যে কেনাকাটা এটা সেটা করো, যেটা আমার মনে আকাঙ্ক্ষা ছিল। আমি একদম পারি না এগুলো করতে। আর থাক, এইভাবে যদি চলে যাক, ওরা তো খরচা করছে, আমি কেন করবো। আমার খালি ধ্যান বলছি, দেখুন ধ্যান জ্ঞান সব কিছু আমার এই আপনাদের কাছে আসা। কখন সকাল হবে, কখন আপনাদের কাছে কাজ বাজ সেরে আসবো, কখন ব্লগ দেবো, কখন রিলস করবো, সবসময় আমি এর মধ্যে থাকি। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড কিচ্ছু বলে না, মানে আপনাদের দাদা কিচ্ছু বলে না, আমাকে ছেড়ে দিয়েছে। আগে করে কোনো গার্ডও করেনি, ছেড়ে দিয়েছে, আর আমি সেইভাবে চলি। আমি কিছু বুঝি না, দাদা হাতে কাজ করে দেয়, যখন থাকে না ওটা কষ্ট হয়, বলতে হয় না, করে দেয়, দুজনে মিলেই কাজ টাজ করলেও করি। যাই বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। তা ওনাকে বললাম কাকু দুঃখ পাবেন না, এটা সবার সাথে হচ্ছে। এবার আমার ছেলেমেয়ের সাথে আমাদের হবে, যে আমরা যেরকম করবো আমার ছেলেমেয়েও সেরকম করবে। শুধু একটা কথা বলে, যদি অসুবিধা হয় তোরা চলে যা,
কোনো গালিগালাজ না, কোনো অশান্তি না। আমি যতদিন বাঁচবো শান্তি হয়ে বাঁচতে চাই, কোনো অশান্তি বন্ধুরা পছন্দ করি না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, বেশি ভিডিওটা বাড়াবো না। আজকে একদম জলে গেল সব কিছু, ঠিকমতো ভিডিও করতে পারলাম না, কথাতেই আপনাদের কাছে ছেড়ে দিলাম, কথাই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। পারি তো কালকে এসে আবার ভিডিও আপনাদের সাথে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।